তো এখানে একটা অঙ্ক দেখি, এখানে ইন্টিগ্রেশন করতে বলছে sin 3x ইন্টু cos 5x dx। তো এটা ইন্টিগ্রেশন করার জন্য প্রথমে কি করতে পারি? আচ্ছা, তো শুরুতে তো একটা ইকুয়াল দিতেই হবে। হ্যাঁ, তো আমি এখানে হাফ দিয়ে এখানে গুণ দিলাম এবং ভিতরে আরেকটা 2 আনলাম। কেন আনলাম? কারণ একটা সূত্রে ফেলানোর জন্য আমার এই কাজটা করতে হবে। sin 3x cos 5x dx। হ্যাঁ, অর্থাৎ আমি এখানে সম্পূর্ণটাকে হাফ দিয়ে গুণ করলাম এবং ভিতরে আবার 2 দিলাম, কারণ এই 2 আর এই 2 কাটা যায়। তো ওই কাজ আমি করলাম। এখন এখানে হাফ থাক। এখন এই যে 2 sin 3x এবং cos 5x, এটা কি একটা সূত্রের মতো পড়ে না? হ্যাঁ, 2 sin a cos b, 2 sin a cos b এর সূত্রে পড়ে। তো আমরা কি জানি 2 sin a cos b এর সূত্র হচ্ছে sin a plus b minus sin b minus a। তো আমরা এই কাজটা করি। sin, এখানে a কে, এখানে a এর পরিবর্তে আছে 3x, সো আমি দিলাম 3x প্লাস 5x মাইনাস sin b মাইনাস a। এখানে b হচ্ছে 5x এবং a হচ্ছে 3x, অর্থাৎ b হচ্ছে 5x মাইনাস 3x দিলাম, আবার সেকেন্ড বন্ধনী, এবং এখানে সর্বশেষ লাস্টে একটা dx ছিল। অর্থাৎ এই যে 2 sin 3x cos 5x, এটাকে 2 sin a cos b এর সূত্রে আমি এখানে রাখলাম। তো এখন 2 sin a cos b এর সূত্র তো রাখলাম, এখন তো আরও কিছু করা লাগবে। এখন হাফ, এই হাফ তো ছিলই, ইন্টিগ্রেশন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই যেহেতু এটা কাজ আমি করে ফেলতেছি। তো 3x প্লাস 5x যোগ করলে কি হয়? sin 8x, sin 8x। আর এই sin 5x থেকে 3x চলে গেলে থাকে 2x, এই পাশে sin 2x। তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম। এখন আবার এই dxটা নিচে নামিয়ে নিই। হ্যাঁ, তো এখন এই হাফটা থাকলো। তো এখন এই যে ইন্টিগ্রেশনটা আমি সেপারেট করে দিলাম, আলাদা আলাদা প্রত্যেককে আলাদা করে আমি ইন্টিগ্রেশনটা সেপারেট করে দিলাম। কত? sin 8x মাইনাস হাফ sin 2x dx, সরি এই জায়গায় একটা dx হবে। হুম, তো এই কাজ এখান থেকে এই লাইনে আমি কি করলাম, এই যে আলাদা আলাদা ছিল না sin 8x মাইনাস sin 2x, এই ইন্টিগ্রেশনটা আমি আলাদা করে সেপারেট করে দিলাম। এই sin 8x এর সাথে একবার এই হাফ সহ গুণ দিয়ে, আবার sin 2x এর সাথেও এই হাফ সহ গুণ দিয়ে আমি আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে দিলাম। আর এখানে এই যে হাফ, এই হাফ এটা কিন্তু ধ্রুবক, সো এটার ইন্টিগ্রেশন আমরা করব না, আমরা ভিতরটা একটা করব। তারপরে এটা করলে কি আসে? হাফ তো থাকলোই। এখন sin x কে ইন্টিগ্রেশন করলে আমাদের আসে মাইনাস cos x, কিন্তু আমরা জানি যদি x এর পরিবর্তে অন্য কিছু থাকে তাহলে সেটা দিয়ে ভাগ যায় ইন্টিগ্রেশনের বেলায়। যেমন sin x এর পরিবর্তে এখানে আছে sin 8x, অর্থাৎ 8 দিয়ে ভাগ যাবে, এখানে 2x থাকলে 2 দিয়ে ভাগ যেত। তো আমরা প্রথমে দিলাম মাইনাস cos 8x, যেহেতু এখানে x এর সাথে অন্য একটা কিছু আছে, এর সহগটা দিয়ে ভাগ যাবে, এই যে সহগটা দিয়ে ভাগ গেল, শেষ। এই পাশের কাজটা এখানে শেষ। এখন মাইনাস হাফটা এখানে ছিল, তো এটাও তো মাইনাস cos 2x হওয়ার কথা, কিন্তু এখানে x এর পরিবর্তে আছে 2x, সো এটা সহগ দিয়ে ভাগ যাবে, প্লাস ইন্টিগ্রেশন ধ্রুবক, এটা তো আসে সি সি দিতে হয়। আচ্ছা, তো এখন কি করা যেতে পারে? তো এখন এই হাফ আর এই 8 গুণ হয়ে কি আসে? মাইনাস আসে না? মাইনাস এই 1/16। তো উপরে তো cos 8x ছিল, cos 8x, আর নিচে আসে 16। আর এই পাশে তো প্লাস হয়ে যাবে, কারণ কি এই মাইনাস আর এই মাইনাস কি গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর এই 2 আর এই নিচের এই 2 গুণ হয়ে 4 হয়ে যায়। তো নিচে আসবে আমার 4, আর উপরে আসে আমার cos 2x, সো প্লাস সি। তো এখানে অঙ্কটা রাখা যায়, তো আর একটু সিম্পলিফাই আমরা করতে পারি। এখন যদি আমি 1/4 কমন নেই, 1/4 কমন নেই, তাহলে আমি আগে প্লাসটা রাখলাম, cos 2x মাইনাস, এটা কি cos 8x/4 আসে, cos 8x/4। সো সরি, ফার্স্ট ব্র্যাকেটটা কেমন জানি হয়ে গেল।
হ্যাঁ, তো এখানে প্লাস সি, তো এটা হচ্ছে আমার ডিজায়ার অ্যান্সার।